হ্যালো গাইস, দিস ইজ কাশামল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আসছি একটা সুন্দর ওয়েদারে, যেটা আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এই দেখেন ওয়েদারটা। তো বেসিক্যালি আপনাদের ওয়েদারটা কেমন লাগছে? তো এটা হলো কিশোরগঞ্জ থেকে ময়মনসিং রোডের ওই দিক দিয়ে, মানে ময়মনসিং রোড যাওয়ার সময় পাশে একটা মানে জায়গা, যেটার মধ্যে আপনার একটু মাটি টাটি ফালানো হয়েছে, বালু টালু ফালানো হয়েছে। তো আমি বেসিক্যালি বিকালে বেলা বা সন্ধ্যাবেলা টাইমে আমি এই জায়গাটায় আসি, একটু চিল করি বা একটু বসি, যায় ওয়েদারটা অনেক সুন্দর তার জন্য। হয়তো আমার যে সাউন্ড কোয়ালিটি আছে বা আমার ফোনের যে সাউন্ড কোয়ালিটি আছে, এটা আপনাদের কিছু ভালো না লাগতে পারে, কারণ সাইড দিয়েও অনেক গাড়ি টেরি যাইতেছে বা অনেক কিছু যাইতেছে, যার কারণে নয়েজ ফিল হতে পারে। বা কিন্তু মানে বিকালের যে এই সময়টার মধ্যে যদি আপনি নিজেকে একটু সময় দেন, নিজের জন্য একটু কিচ্ছু করেন, তাহলে হয়তো আপনার ফিলিংস অনেকটা ভালো হইব। তো বেসিক্যালি লাইফের মধ্যে দুইটা টাইম হলো মানে ইম্পর্টেন্ট, যেটা হলো আপনার একটা হলো 18 বছরের পরে, আর একটা হলো 18 বছরের আগে। তো আমি মনে করি যে 18 বছরের আগের যে টাইমটা, জানি না এই কথাটা কেন বলতেছে আপনাদের কাছে। ধরেন আমি আমার স্কুল লাইফ, আমার প্রাইমারি লাইফ, আমার হাই স্কুল লাইফ, আমার ইন্টার, আমি যেগুলো করছি মানে পড়ালেখায় যতটুকু করছি এতটুকু আমি আমার লাইফে আমি কোনো ধরনের উদযাপন করি নাই। না করার কারণ হইলো আমি এগুলো ফিল করতে পারি না, আমি এগুলো বুঝি নাই যে আসলে যে কলেজ লাইফটা অ্যাট দ্য এন্ড আপনার জীবনে একটা মেইন পার্ট হয়ে থাকবে, একটা স্মৃতি হয়ে থাকবে, একটা মেমোরি হয়ে থাকবো। কিন্তু কেন যেন আমি এটা ফিল করতে পারি নাই। অ্যাট দ্য এন্ড আমি একা আছি বা আমার দুটা ফ্রেন্ড আছে, ইরফান, অনন্ত। তো ওদের সাথে আমার সারাদিনটা কাটে, বা আমি সারাদিন বাসায় থাকি, কম্পিউটার টিপি, ফোন টিপি, গেম খেলি, বিকাল হলে একটু রাইড দেই, এতটুকুই। কিন্তু যখন আপনাদের বন্ধুত্বগুলা না থাকবে আপনার পাশে, বা আপনার ফ্যামিলি তো অবশ্যই মাসবি থাকবে, কিন্তু আপনার ফ্যামিলি থেকে আমাদের বন্ধুত্ব যে জিনিসটা, যেটা বাইরের লাইফে আপনার জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলবে। যেমন আমি এখন আসি, আমার কোনো ফ্রেন্ড নাই, আমার কিচ্ছু নাই, আমি জাস্ট একটা বাইক, আমার বাইকটা নিয়ে আমি বাইরে আসছি ঘোরার জন্য, বা আমি একটু ফিল করার জন্য যে সময়টা কেমন লাগে। আর হইলো দুটো আরেকটা ইম্পর্টেন্ট, যে ভোরে উঠতে হইবে। সকালে যদি আপনি ভোরে উঠেন, ভোরে উঠে যদি বাইকটা চালু করেন এবং বাইর হন, ওটার ফিল ভাই। মানে সকাল 5টার সময় উঠলেন, নামাজ পড়লেন, মানে ভোরে মানে নামাজের সময় উঠলেন, উঠা পরে বাইকটা রেডি করলেন, আপনি রেডি হইলেন, রেডি হয়ে বের হওয়ার সময় হইলো, আপনি দেখবেন পুরা রাস্তা খালি, শুধু আপনি। ওই সময় যে একটা ফিলিংস, এটা যে একটা ভালো লাগা, এটা অনেক মানে অনেক অনেক ইম্পর্টেন্ট লাইফে। কিন্তু আমরা কি করি, শহরের মানুষের, যারা আমরা শহরে থাকি, যেমন আমি যদি নানুর বাড়িতে যাই, আমার ঘুম ভাঙে 6টায়, আর আমি যদি মনে করেন শহরে থাকি, আমার ঘুম ভাঙে 10টায়। তো ডিফারেন্স দেখতেছেন 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 4 ঘন্টার ডিফারেন্স। আর আমি ঘুমাই করার সময় বাসায় ঢুকি 12টার সময় বাসায় ঢুকা পরে চলে যাইল গেম খেলে, আর তো 2টা বাজায় দিই। 2টা বাজায় পরে কী করি, ঘুম থেকে উঠতে উঠতে আমার মনে হয় 12টা বাজে যায়। তো লাইফে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এটা হইলো আপনার সকালে ঘুম থেকে ওঠা এবং রাতে 9টা 10টার ভিতরে ঘুমায় যাওয়া। আর সকালে একটু খেলাধুলা বা বিকেলে একটু খেলাধুলা মাস্ট লাগবে আপনার লাইফে। যদি খেলাধুলা না করেন কোনো মজা পাবেন না, খেলাধুলা মাস্ট বি করতে হইব। তো আমি এখন এসে পড়েছি, বাট দিনের অনেক অবস্থা খারাপ। হ্যাঁ খোলো, একটা পড়ছি, গেট খোলো, গাড়িটা ঢুকাই ফেলবো, ঢুকাই বাসায় যাবো।